ইসলামিক স্টোরিজ, ঐতিহাসিক ঘটনাগুচ্ছ। যে শাসক নিজের কাঁধে মানুষের ক্ষুধার বোঝা তুলেছিলেন। ইসলামের এক সত্য ঘটনা। ভাবুন, গভীর রাত, চারদিকে নীরবতা, শহর ঘুমিয়ে আছে, আকাশ জুড়ে অসংখ্য তারা আর বাতাসে রাতের শীতল স্পর্শ। এমন এক সময়ে একজন মানুষ নিঃশব্দে হাঁটছেন শহরের পথ ধরে। তার সঙ্গে নেই কোনো রাজকীয় বাহিনী, নেই কোনো ক্ষমতার অহংকার, নেই কোনো পরিচয়ের জাঁকজমক। আছে শুধু একটি চিন্তা: আমার দায়িত্বে থাকা মানুষেরা কেমন আছে? কেউ কি কষ্টে আছে? কেউ কি না খেয়ে ঘুমিয়ে পড়েছে? এই মানুষটি ছিলেন ওমর ইবনুল খাত্তাব, ইসলামের ইতিহাসের সেই মহান শাসক যার নাম শুনলে আজও ন্যায় বিচার, মানবতা ও দায়িত্ববোধের কথা মনে পড়ে। সেই রাতে শহরের এক প্রান্তে গিয়ে তিনি থেমে গেলেন। দূরে একটি ছোট্ট তাঁবু। তাঁবুর ভেতর থেকে ভেসে আসছে শিশুদের কান্না। এমন কান্না যা শুধু চোখের জল নয়, এ যেন ক্ষুধার আর্তনাদ, অসহায়ত্বের ব্যথা আর একটি মায়ের বুক ভাঙা নীরব চিৎকার। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। দেখলেন এক মা আগুনের উপর হাঁড়ি বসিয়ে রেখেছেন। হাঁড়ির ভেতর শুধু ফুটছে পানি। কোনো চাল নেই, কোনো ডাল নেই, কোনো খাবার নেই। তবুও তিনি হাঁড়ি নেড়ে যাচ্ছেন, যেন সত্যিই কিছু রান্না হচ্ছে। কেন? শুধু তার ক্ষুধার্ত সন্তানদের একটু আশা দেওয়ার জন্য, যাতে তারা ভাবে খাবার আসছে আর একটু অপেক্ষা করলেই পেট ভরবে। কিন্তু অপেক্ষা তো ক্ষুধা থামায় না। শিশুরা কাঁদছে, মা চোখের জল লুকিয়ে বসে আছে। তিনি মাকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? মা কষ্টভরা কণ্ঠে বললেন, আমরা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি, যাতে আমার শিশুরা ভাবে খাবার হচ্ছে আর কান্না থামায়। আল্লাহ আমাদের এই কষ্ট দেখছেন, আর উমর যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতেন, তবে আজ আমাদের এই অবস্থা হতো না। এই কথা শুনে উমরের হৃদয় কেঁপে উঠল। তিনি কোনো পরিচয় দিলেন না, কোনো যুক্তি দিলেন না, কোনো অজুহাত দেখালেন না, বরং দ্রুত ফিরে গেলেন রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডারে। সেখানে গিয়ে আটা, খেজুর, তেল ও প্রয়োজনীয় খাবার নিজের হাতে তুলে নিলেন। ভারী বস্তা নিজের কাঁধে চাপালেন। সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, এটা আমি বহন করি। উমর বললেন, আজ যদি আমি এই বোঝা অন্যের কাঁধে দিই, তবে কিয়ামতের দিন আমার দায়িত্বের বোঝা কে বহন করবে? তিনি নিজেই সেই খাবার নিয়ে গেলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, নিজ হাতে রান্না করলেন, শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। ক্ষুধার কান্না ধীরে ধীরে থেমে গেল। ছোট ছোট মুখে ফুটে উঠল হাসি। উমর দূরে দাঁড়িয়ে সেই হাসি দেখলেন। তার চোখ ভিজে উঠল, কারণ তিনি জানতেন একজন শাসকের প্রকৃত সফলতা প্রাসাদে নয়, মানুষের মুখের হাসিতে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। ক্ষমতা মানুষকে বড় করে না, দায়িত্ব মানুষকে মহান করে। নেতৃত্ব মানে শাসন করা নয়। নেতৃত্ব মানে শাসন করা নয়। নেতৃত্ব মানে মানুষের কষ্ট নিজের হৃদয়ে অনুভব করা। আর ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, ইসলাম শেখায় ক্ষুধার্তের পাশে দাঁড়াতে, অসহায়ের কান্না শুনতে, আর মানুষের জন্য নিজের কাঁধ এগিয়ে দিতে। এই সত্য ঘটনাই প্রমাণ করে মানবতার নাম ইসলাম, আর দায়িত্বের নাম উমর। সুপ্রিয় দর্শকরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও এমন সত্য ঘটনা ও উপকারী ইসলামিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। লাইক, কমেন্ট ও শেয়ার করে দাওয়াতের এই কাজ ছড়িয়ে দিন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। শুভেচ্ছা।